শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন আজকে সিঙ্গাপুর গমন করেছেন এয়ারপোর্টের মাধ্যমে, পালিয়ে নয়। তো এই যে তার বাংলাদেশ থেকে চলে যাওয়া, এইটা সরকারের অবশ্যই বড় ধরনের একটি ব্যর্থতা এখানে। কিন্তু এই ব্যর্থতার দায় সেনা প্রধানেরও। কেন? কারণ বর্তমান যেহেতু আইন শৃঙ্খলার দায়িত্বে সেনাবাহিনী নিয়োজিত এবং সেনা প্রধান হিসেবে সেই দায় সে কোনোভাবেই এড়াতে পারেন না। বিশেষত যখন সেনাপ্রধান নিজেই শেখ পরিবারের আত্মীয়, এই আত্মীয় হওয়ার কারণে এই শেখ পরিবারের একটি লোকও এই বিগত 10 মাসে গ্রেফতার হয়নি। প্রত্যেকটা লোক একে একে বাংলাদেশ থেকে নিরাপত্তার সাথে বিদেশে চলে গেছে। এই 10 মাস যে থাকলো, কিভাবে থাকলো, কোথায় থাকলো, এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, বিভিন্ন ধরনের মামলা। এবং তিনি বিগত সরকারের সময় 23টি পদ, বড় বড় কোম্পানির সর্বোচ্চ পদগুলি তিনি বাগিয়ে নিয়েছিলেন, যেখানে অর্থ কেলেঙ্কারি সহ নানাবিধ কেলেঙ্কারিতে জড়িত এমন একজন ব্যক্তি। তিনি এই 10 মাস পরে এসে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর চলে যাবেন, এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত বিষয়। সরকার তাহলে কেন হয়েছে? সরকারের কাজটা কি? শেখ হাসিনা তার যত পরিবারের যত লোক রয়েছে, প্রত্যেকটা লোক তো দাগি, একেবারে নির্দিষ্ট। এই লোকদেরকে স্পষ্টভাবে তাদের যদি একটি তালিকা তৈরি করা হতো এবং এই তালিকা ধরে ধরে তাদের পাসপোর্ট যদি বাতিল করা হতো, তাহলে আজকে কিন্তু উনি বাংলাদেশ থেকে পালাতে পারতো না। অতএব এই পাসপোর্ট বাতিল না করা, শেখ পরিবারের প্রত্যেকটা লোক নিরাপত্তার সাথে বাংলাদেশ থেকে প্রস্থান করা, এটা কিন্তু কোনো ক্রমেই এই সরকার এর দায় এড়াতে পারবে না। সাথে সাথে সেনাবাহিনী অবশ্যই দায় মুক্ত থাকতে পারবে না। ইভেন শেখ সেনাপ্রধান তিনি সরাসরি এর সাথে জড়িত বলে আমাদের অনুমান। কারণ তিনি সরাসরি যেহেতু শেখ পরিবারের আত্মীয়, এবং শেখ পরিবারের একটি লোকও যেহেতু এই পর্যন্ত গ্রেফতার হলো না, এবং বড় বড় নেতা যারা, বিশেষত গত কিছুদিন আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি যেভাবে পালিয়ে গিয়েছেন এয়ারপোর্টের মাধ্যমেই, এটা কোনোভাবেই সম্ভব না যে সেনাপ্রধানের অজ্ঞাতসারে তিনি চলে গেছেন। অবশ্যই সেনাপ্রধান জানতেন এবং তার মাধ্যমেই এই পাসটা হয়েছে। না হলে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা স্পেশাল ইজের ফোর্স যেটা, যাদের দায়িত্ব রয়েছে এয়ারপোর্টের, তারা কিভাবে তাদের মতো মানুষকে এয়ারপোর্টে বোর্ডিং পাস দেয় বা তাদেরকে যেতে দেয়? অবশ্যই এখানে বড় ধরনের কোনো কারসাজি আছে। সেই কারসাজিটাই মূলত আমাদের ভয়, যে বিগত ফ্যাসিস্ট সরকারের যেই দোসর এবং তাদের যেই মেন জায়গায় এখনো তাদের সেই ক্ষমতা রয়ে গেছে, এই ক্ষমতা যতদিন থাকবে ততদিনই বাংলাদেশ বিপদের বাহিরে যাবে না, বিপদে মুক্ত হতে পারবে।